जय निताई जय गौ जय राधेश्याम हरे कृष्ण जय निताई जय गौ जय राधेश्याम हेलो हरे कृष्ण वंदे श्री गुरु श्रीजुत पद कमला कमला श्री गुरान वैष्णवंश श्री रूपाय शाग्रजाता शाग्रजाता अगण रघुनाथं मितं सजीवं साद्वैतं सावधूतं परिजन सहितं श्री कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादनं सहगण ललिता विशाखान्विता वंश साउंड एकटू भाषिए देन भज गौर पद पंकज जुगला जुगला भज गौर पद पंकज जुगला जुगला भजनिताई पद पंकज जुगल जुगल भज गौर पद पंकज जुगला जुगला भजनिताय पद पंकज जुगला जुगला भज गौर पद पंकज जुगला जुगे जुगे तुमी प्रभु करुणारी आधार जुगे जुगे तुमी प्रभु करुणारी आधार सत्यम शिवम तुमी सुंदर जुगे जुगे तुमी प्रभु करुणारी आधार सत्यम शिवम तुमी सुंदर सुंदरम 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 भज गौर पद पंकज जुगला जुगला भजनिताय पद पंकज जुगला जुगला भज गौर पद पंकज जुगला सत्य जुगेते तुमी नारायण सत्य जुगेते तुमी नारायण त्रेता जुगे प्रभु तुमी होले सत्य जुगेते तुमी नारायण त्रेता जुगे प्रभु तुमी होले तपरिते श्री कृष्ण कलिते गौरांग और दापरते श्री कृष्ण कलिते गौरांग दपरिते श्री कृष्ण कलिते गौरांग और दापरते श्री कृष्ण कलिते गौरांग प्रभु तुम्हारे प्रणाम प्रभु तुम्हारे
পদ পঙ্কজ যুগল যুগল ভজ নিতাই পদ পঙ্কজ যুগল যুগল ভজ গৌর পদ পঙ্কজ যুগল। হরে কৃষ্ণ। সুধী কৃষ্ণ ভক্তবৃন্দ বৈষ্ণবগণ এবং আমার কৃষ্ণদাসী মায়েরা, আপনাদের সকলের চরণে জানাই আমার সশ্রদ্ধায়ের কোটি কোটি প্রণাম। এখন আমাদের রাধা গোবিন্দের লীলাগুণ কীর্তনের এখন বিষয়বস্তু ভানু পূজার ছলে কানু পূজা, অর্থাৎ সূর্য পূজা ছলে মিলন। ছলনা মানে মিথ্যাচারণ করা, মিথ্যা বলা। তাহলে ছোট্টবেলার থেকে সবাই শুনেছি, সদা সত্য কথা বলিও, কদাচ মিথ্যা বলিও না, মিথ্যা বলা মহাপাপ। তাহলে মিথ্যা বলা যদি পাপ হয়, তাহলে আজকে কীর্তন গাইতে এসেছি, মিথ্যার পালা গাচ্ছি কেন? আর এত টাকা খরচা করে এত সরঞ্জাম করে মিথ্যার কীর্তন দিচ্ছি কেন? আমরা নয় গাইতে এসেছি পাবো বলে, আপনারা মিথ্যা তো মহাপাপ। কেন এসেছি? সনাতন ধর্ম বুঝতে গেলে এ বড় কঠিন ব্যাপার। দোষের যে গুণ করে মানুষ বলি তারে, দোষের ভিতরে যে গুণ আছে সেটা যে বাইর করতে পারে না, সে মানুষ হতে পারে না। দোষের ভিতর থেকে গুণ বাহির করতে হবে, এটাই মানুষের কাজ। তাহলে মিথ্যা বলা মহাপাপ, মিথ্যার কীর্তন দিচ্ছি, ধর্মীয় অনুষ্ঠান করছি। এর ভিতরে আমার গুণটা কি? গুণ হলো এই মায়ার সংসারে সবাই আপনাকে পয়সা ইনকাম করার পথে যেতে বলবে। ভালো করে লেখাপড়া শেখো, ভালো রেজাল্ট করো, ভালো চাকরি পাও, ভালো ব্যবসা করো, অনেক টাকা ইনকাম করো, ব্যাস। ছোটকাল থেকে এইটা শিক্ষা পেয়ে এসেছি। কিন্তু এই ভগবানের কীর্তন শোনো, ভগবানের ভজনে যাও, দীক্ষা শিক্ষা নাও, ভগবান পেলেই তোমার আর কিছু পাওয়ার নেই, এ শিক্ষাটা কেউ দিচ্ছে না, বুঝছেন? তাই মহাজন বলছেন, যত রকম ছলনা আছে, যত রকম ছলনা তোমরা করে পারো করো, সমস্যা নেই, কিন্তু উদ্দেশ্য সৎ থাকতে হবে। তোমাকে যেতে হবে গোবিন্দের কাছে। তার জন্যে যত রকম মিথ্যাচারণ আছে তুমি চালাও, কিন্তু তোমাকে যেতে হবে গোবিন্দের কাছে। এই মিথ্যাতে, এই ছলনাতে তোমার কোনো পাপ অপরাধ কেউ তোমাকে স্পর্শ করতে পারবে না। কেন? তোমার উদ্দেশ্য সৎ। ঠিক আছে? আজকে রাধারানী যে কৃষ্ণ দর্শনে যাবে, তার তো কেউ যেতে দেবে না। শাশুড়ি যেতে দেবে না, ননদি যেতে দেবে না, স্বামী যেতে দেবে না, পাড়াপড়শিরা যেতে দেবে না, সবাই বাদী। তা কি করলেন? ছলনার আশ্রয় করে কৃষ্ণের কাছে যাচ্ছেন, মানে মিথ্যাচারণ করে, ভানু পূজা ছল করে যাচ্ছে কৃষ্ণের কাছে। তার উদ্দেশ্য সৎ। এইটাকে তুলে ধরার জন্যে, এই সংসারী মানুষকে জ্ঞান দেওয়ার জন্যে আজকে এই পালাটা নির্ধারণ করে গেছেন মহাজনেরা। এটা মধ্যাহ্নকালের লীলা, দুপুরবেলার লীলা। মধ্যাহ্নকাল প্রত্যেক দিন সকাল হয়, দুপুর হয়, রাত হয়। প্রত্যেকটা মানুষের জীবনে সকাল হয়, দুপুর হয়, রাত হয়। যেমন একটা শিশুকাল, একটা যৌবনকাল, একটা বার্ধক্যকাল, এই সকাল দুপুর সন্ধ্যা। তাহলে কৃষ্ণ ভজনের, কৃষ্ণ পাওয়ার উপযুক্ত সময় হলো তোমার এই সামর্থ্য যৌবনকাল। লোক বলে যৌবনটন চলে যাক, রংতমাশা চলে যাক, বুড়ো বয়সে যে হুড়ুহুড়ি করব। ঈশ্বর সাধনা করা, ভগবানের ভজন করা, ওই বুড়ো বয়সে এসে হুড়ুহুড়ি করা ছাড়া কোনো কাজ নাই।
সঠিক ভজনের উপযুক্ত সময় হলো সামর্থ্য যৌবনকাল। তাই মধ্যাহ্নকালে ভানু পূজার ছলে কানু পূজা, এটাই আজকে আমাদের বিষয়বস্তু। এর মধ্যে একটা থাকবে বহিরঙ্গ আর একটা থাকবে অন্তরঙ্গ। তাই আমি অনেক সৌভাগ্যের ফলে গুরুর কৃপা ছিল বলে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবীদের চরণধুলি পাওয়ার যোগ্যতা অর্জন করেছি। আজ এখানে উপস্থিত হয়েছি। আর এখানে যেসব কীর্তনীয়ারা আসছেন এবং এসেছেন মহৎ মহৎ ব্যক্তিরা, সেই মহত্তাদের সঙ্গে যে আমার মতো ক্ষুদ্র ছোট হরিদাস বাংলাদেশ থেকে এসে যে এখানে আমি অংশগ্রহণ করব জীবনেও কল্পনা করিনি। তাই আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের কৃপায় হয়তো আসতে পেরেছি। তাই আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি নিজ গুণে কৃপা করে এ অধমের প্রতি একটু দান করবেন। কেননা এ জগতে সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি ছাড়া আর কোনো সম্বল নেই। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর চিতনাথ প্রতি প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। হরে রে নে হরে হেমশয়তি গোরা অতি গৌরা আরে ওরে প্রভুর আমার কি না ভাবে কি না ভাবে ও ইলো রে আহামরি আরে মরিয়া প্রভু রামার কি না ভাবে না ভাবে ওদায় হয় লহে আমার আরে ও কিয়া রে প্রভুর আমার কি না ভাবে কি না ভাবে উদয় হইল রে আহা মরি আরে মরিয়া রে প্রভুর আমার কি না ভাবে কি না ভাবে উদয় হইল হে আহা মরি আরে ও কিয়া আরে প্রভুর আমার কি না ভাবে কি না ভাবে হৃদয় হইল রে আহা মরি আরে ও কিয়া রে
হৃদয় হলো আমরি মরিয়া রে প্রভু কি না ভাবে হৃদয় হলো আমরি ও কিয়া রে প্রভু কি না ভাবে হৃদয় হলো আমরি মরিয়া রে প্রভু কি না ভাবে হৃদয় হলো আমরি ও কিয়া রে প্রভু কি না ভাবে হৃদয় হলো আমরি মরিয়া রে প্রভু কি না ভাবে হৃদয় হলো আমরি ও কিয়া রে প্রভু কি না ভাবে হৃদয় হলো আমরি মরিয়া রে প্রভু কি না ভাবে হৃদয় হলো আমরি মরিয়া রে প্রভু কি না ভাবে হৃদয় হলো আমরি মরিয়া রে প্রভু কি না ভাবে হৃদয় হলো আমরি ও কিয়া রে কি না ভাবে হৃদয় হলো আমরি আরে ও হে মশায়ে অতি গণা ওরে হে মশায়া অতি হে মশায়ে অতি হে মশায়তি গোরা সুমধুর হাস থরা হে মশায়ে অতি গরা হে মশায়ে অতি গরা সুমধুর হাস তোরা ওরে জগৎ যেন জন নায়ন জগৎ যেন নয়ন নন্দ আনন্দ ভরা জগজন নায়ন জগজন নয়ন আনন্দ আনন্দ ভরা তাদের আনন্দ ধরে না তাদের আনন্দ ধরে না তাদের আনন্দ ধরে না আনন্দ ধরে না যে দেখেছে এই জগতে আনন্দ ধরে না আর যে দেখেছে এই জগতে আনন্দ ধরে না ওই আনন্দের মূর্তি ভবে যে দেখেছে গো আনন্দের মূরতি ভাবে যে দেখেছে গো তাদের নিত্য নিত্য হয় আনন্দ আনন্দ ধরে না নিত্য নিত্য হয় আনন্দ আনন্দ ধরে না সে যে আনন্দের মূর্তি যে দেখেছে এই জগতে আনন্দ তার ধরে না গো যে দেখেছে এই জগতে আনন্দ তার ধরে না গো যে দেখেছে এই জগতে আনন্দ ধরে না 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 হে মশয় অতি গোরা অতি গোরা সুমধুর হাস থরা আসনা জগৎ যেন নয়ন আনন্দ জগজন 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 নয়ন
হেম মানে সোনা, হেমশয় অতি গোরা। সোনার সঙ্গে গৌরকে তুলনা করা হলো না। কেন? সোনার সাথে যদি গৌরকে তুলনা করা হয়, সোনা যেমন টাকায় কিনতে পাওয়া যায়, আমার গৌর কি টাকায় কিনতে পাওয়া যায়? টাকায় কি বেচা কেনা হয় কোনো জায়গায়? গৌর আর কতরা হবে? নয় 2 মণ নয় 4 মণ হোক, 4 মণ সোনা কেনার লোক আছে না? আছে তো। কিন্তু গৌর কেনার লোক আছে কি সবাই? টাকা দিয়ে গৌর কিনতে পাওয়া যায়। তাহলে যদি সোনার সাথে গৌরকে তুলনা করা হয়, তাহলে আমার গৌরকে ছোট করা হবে, বুঝছেন? এই জন্যে পদ লিখতে যেয়ে ঘুরিয়ে দিলেন কি হেমশয়, পরে দিলেন অতি গোরা। কেননা সোনার চেয়েও অতি উজ্জ্বল, অতি উত্তম, অতি সব অতি দিলেন, সোনার সাথে তুলনা করলেন না। হেমশয় অতি গোরা, সুমধুর হাস থরা, জগৎ যেন নয়ন আনন্দ। এই মৃদু হাসি মাখা বদন, গৌর বদন দর্শন করলে সকলে নিরানন্দ দূরে যায়, পরম আনন্দ হয়। আর আমরা আনন্দ খুঁজতে যাই কোথায়? আনন্দ খুঁজতে যাই আমরা টাকা পয়সা, গাড়ি বাড়ি, অর্থ সম্পদ, আত্মসম্মান, সেদিকে। ওদিকে গেলে গৌর তো পাওয়া যাবে না, আনন্দ হবে না। হচ্ছে কি? মায়েরা কথা বলেন না, আমার দিকে একটু খেয়াল করুন। বেশিক্ষণ জ্বালাবো না আপনাদের, আর 1 ঘন্টা 2 মতো থাকবানি, তারপরে এ দেশ ছেড়েই চলে যাবানি, এ দেশেও আর থাকবো না। যতটুক সময় এসেছি কষ্ট করে এনেছেন, কষ্ট করে একটু শুনুন। আনন্দ আপনারা না পান, আপনাদের দেখে আমাকে একটু আনন্দ পেতে দেন, কেননা দূর দেশ থেকে এসেছি তো আপনাদের দেশে। এই এখানে দুটো দিক। আমি বাস্তববাদী, সব কথাগুলো আমার বাস্তব, আমি অবাস্তব কিছু বলি না। আর অবাস্তব কিছু আমি ছোটবেলা থেকে মানিনি, এখনো মানি না। এখানে দুটো দিক। এই যে সবাই একটু ঘাড় সোজা করে দেখেন তো, পিছন দিকে দেখা যাচ্ছে কি? যাচ্ছে? যাচ্ছে না। কেন যাচ্ছে না? আরে বাবা, পিছনে তো চোখ নাই, দেখবো কি দিয়ে? ভগবান যদি তার দায়িত্বটা আমার ঘাড়ে কোনোদিন দেয়, বুঝলেন, আমি মানুষের পিছনে 2টো করে চোখ লাগানোর ব্যবস্থা করে যাব, সেই সময় দেব কৃপা করে, যদি ভগবান সে দায়িত্ব আমার দেয় কোনোদিন। তা দেখেন, পিছনে দেখা যাচ্ছে না, সামনে দেখা যাচ্ছে। এই দুটো দিকে, একদিকে ভগবান নিজে, আর একদিকে কামিনী কাঞ্চন। এইবার মানুষ ব্রেনিয়া যারা, তারা দেখো তো আমরা কোন দিকে যাচ্ছি? কোন দিকে যাচ্ছি? কারো কাছে বলা লাগবে না, নিজের কাছে নিজে প্রশ্ন করে দেখুন। আমার কথাটা আপনাদের কাছে বলে যাই, সবাই শুনুন। আমি যতই তত্ত্ব বলি, শাস্ত্র বলি, যতই কেন্দ্রে কেটিয়ে গোড়াগড়ি দেই, আমার লক্ষ্য কিন্তু গৌরবাবুর টাকার দিকে। আমি কিন্তু কন্ট্যাক্ট করে এসেছি, কত দেবেন? এই দেবো না, এ দিলে হবে না, এই দিতে হবে। একটা বেশ দুজনে কন্ট্যাক্ট করে আমি এখানে এসেছি। আমি কীর্তন গাচ্ছি, আপনারা মনে করছেন আহা রে, ও যে কি জিনিস, আহা কি মধুর কথা বলে রে। কিন্তু এ মধুর লক্ষ্য কোন দিকে জানেন তো? টাকার দিকে। এটাই বাস্তব সত্য। তাহলে টাকার দিকে যারা যায় তাদের ভগবান পিছনে, আর ভগবানের দিকে যারা যায় তাদের টাকা পিছনে। ভগবান কি বলছেন? যে যথামাং প্রবাদ্যন্তে তাংস্ততৈব ভজাম্যহম মম বর্তানুবর্তান্তে মনুষ্য পার্থ সর্বস্ব। হে অর্জুন, আমাকে যে ভক্ত যেমন ভাবে ভজনা করে, আমি তাহার কাছে তেমনি ভাবে অনুগ্রহ হইয়া থাকি। মানুষই আমাকে সকল ভাবেই ভজনা করেন, সকল ভজন পন্থার লক্ষণ আমি। আমারে তো যে যে ভক্ত ভজে যে যে ভাবে, আমি শেষে ভাবে ভজি এমোর স্বভাবে। আমারে যে ভজে জইছে, আমি তারে ভজি তৈছে।
তাহলে আমি যাচ্ছি টাকার দিকে, আর ভগবান কোন দিকে যাবে? ভগবান ওই দিকে যাবে। তাহলে দুইজনা যদি পিঠে পিঠ লেগে যায়, দেখা হবে? দেখা হবে? ভগবান ওই দিকে আর আমি যাচ্ছি এদিকে। কেন? ভগবান বলছে চইছে তৈছে। তাহলে আমি যদি ভগবানকে পিছনে রাখি, তাহলে ভগবান আমার পিছনে রাখবে। তাহলে আমাকে পিছনে রাখতে গেলে ভগবানের ওই দিক যেতে হবে। যুক্তির কথা, বাস্তবিক মিলিয়ে নেন। কেন ভগবানকে আমরা পাই না? ভগবান পাওয়া খুব কঠিন ব্যাপার না, কিন্তু আমরা তো ভগবানকে চাই না। যে চায় সে পায়, যে চায় না সে পায় না। তাহলে গৌর কি দেখেছেন কেউ? গৌরকে দেখেছেন? দেখেছেন। পাথর দিয়ে তৈরি করা, সোনা দিয়ে তৈরি করা, পিতল দিয়ে তৈরি করা, পাথর দিয়ে তৈরি করা, কাগজে আর্টিস্ট অঙ্কন করেছে, সেগুলো দেখেছেন। অরিজিনাল এরম হাত পা নেড়ে কথা বলছে এরম গৌর কি কেউ কখনো দেখেছেন? জীবিত গৌর দেখিনি। তবে কি গৌর নেই? অনেকে বলেন গৌরকে মেরে ফেলা হয়েছে, কেউ বলে গৌর সমুদ্রে ভেসে গেছে, কেউ বলে গৌর জগন্নাথে বিলীন হয়ে গেছে, কিন্তু সঠিক তথ্যটা আমরা কেউ জানি না। যাই হোক, তাহলে আমাদের কাছে গৌর নেই। তাহলে গৌর যদি এখন না থাকে, সনাতন ধর্মটাও নেই। ঠিক আছে? যদি সনাতন ধর্ম থাকে তাহলে গৌরও আছে। সেটা কয়জন দেখার চেষ্টা করি। গৌর কি দিয়ে তৈরি করা? মহাজন পদে কি লিখেছেন? সে তো ভজন দিয়ে গৌর তৈরি করা। ভজন দিয়ে তৈরি করা। তারে ভজন করিলে যাই গো পাওয়া। সে তো ভজন দিয়ে তৈরি করা। ভজন করলে যাই গো পাওয়া। ভজন দিয়ে তৈরি করা। ভজন দিয়ে তৈরি করা। ভজন করলে যাই গো পাওয়া। ভজন মানে কি? ভজন বলি না, ভজন সাধন জানি না। সাধন মানে সাধা, সাধনা করা। যেমন আমি সঙ্গীত সাধনা করি, সারেগামাপা দানিসা। এরা খোল বাজনা সাধনা কাটা, তেরে কেটে তেরে কেটা। প্রত্যেকটা কাজের এরকম সাধনা আছে। লেখাপড়া শিখতে গেলে অ ক খ সাধতে হয়, পড়তে হয়। প্রত্যেকটাই সাধনা। আচ্ছা, আর ভজনা মানে? সাধন আর ভজন। ভজন মানে ভজিয়ে রাখা। কি ভজিয়ে রাখবো? যে জিনিস ভজে মোটে থাকে না, বারবার কলসি পূরণ করি, কলসি খালি হয়ে যায়, কিচ্ছু থাকে না, ভজিয়ে রাখতে পারি না। তাহলে ভজানোর চেষ্টা কি করেছি? কোন কলসি? এবার একটু এদিকে দেখেন, বাইরে আর মিলবে না। এই কলসি পরিপূর্ণ করি, খালি হয়ে যায়, পরিপূর্ণ করি, খালি হয়ে যায়, ভজিয়ে রাখতে পারি না। কে ভজিয়ে রাখতে পারে? যারা এটা সাধনা করে, গৌর সাধনা। গৌর কটা ধাতু দিয়ে তৈরি করা? মাত্র দুটো ধাতু। কি কি? একটা রাধা আর একটা কৃষ্ণ। এই দুটো ধাতু মিক্সার করলে গৌর হয়। ভুল বলছি না তো? শাস্ত্রে তো তাই লিখেছে, সব কিন্তু নিয়ে রাখায়। তাহলে রাধার কৃষ্ণ কি? মনে করি রাধা মানে একটা ফার্স্ট ক্লাস সুন্দরী মহিলা,
মেয়ে লোক, কৃষ্ণ মানে কালো রঙের একটা পুরুষ লোক, এই হলো কৃষ্ণ আর রাধা, এই বুঝি না? এই জন্যে ভজন সাধন কিচ্ছু হয় না। আগে মন ঠিক করতে হবে, রাধা মানে কোনো মেয়ে লোক কিংবা কোনো পুরুষ লোক নয়। বহিরঙ্গ নিয়ে সারা জীবন ঘুরুন, সিদ্ধান্ত করতে পারবেন না যত সময় বহিরঙ্গটা অন্তরঙ্গে না ঢুকাচ্ছেন। সনাতন ধর্ম বোঝা যাবে না। তাহলে কৃষ্ণ কোথায় থাকে? শাস্ত্রে কি লিখেছেন? কৃষ্ণ ভিতরে আর রাধা বাহিরে। কেননা রাধা বলেছে প্রভু তুমি আমার ভিতরে থাকো। কেন কৃষ্ণ বলতে পারেনি যে রাধে তুমি আমার ভিতরে থাকো, তুমি আর আমি ভালোবাসি? কৃষ্ণ তো একবারও বলিনি, শুধু রাধা বলেছে যে তুমি ভিতরে থাকো আর আমি বাইরে থাকি। কেননা পয়েন্টটা তো লিখতে হবে। একটা কিছু তৈরি করতে গেলে তার অনেক অলংকার দিতে হয়, কিন্তু সমস্ত অলংকার খুঁড়ে ফেললে আসল বস্তুটা পাওয়া যায়, দেখা যায়, ঠিক না? তো এইবার রাধা মানে কোনো মেয়ে লোক কিংবা কোনো পুরুষ লোক নয়। রাধা হলো আরাধনার পাত্র, সেটা হলো প্রত্যেকটা মানব দেহ। হতে পারে শাড়ি পরা, হতে পারে প্যান্ট শার্ট ধুতি পাঞ্জাবিওয়ালা, ঠিক আছে? রাধা আরাধনার পাত্র, দেহ। আরাধ্য বস্তু কি? কৃষ্ণ। কৃষ্ণ কি? কৃষ্ণধাতুন প্রত্যয় কৃষ্ণ। নিজেকে নিজে কর্ষণ করে ধরে রাখার নাম, সেটাই হলো কৃষ্ণ। তাহলে সে নিজেকে নিজে কর্ষণ করতে গেলে সে কর্ষণ শক্তিটা কোথায় থাকে? ভিতরে থাকে। তাই ভিতরে কৃষ্ণ, বাহিরে রাধা কান্তি, দুই তনু মিলে গৌরাঙ্গ। দেখতে পান? দেখতে গেলে কোথায় যেতে হয়? সাধুর বাজারে। কেন? এই মানুষের ভিড়ি আমার সেই মানুষ আছে। কিভাবে চিনবেন? আমি একটুখানি ইঙ্গিত দেই। কিছু কিছু মানুষ আছে তাদের মুখ দেখলে দেখতে ইচ্ছা করে, কিছু কিছু মানুষ আছে তাদের মুখ একবার দেখলে দ্বিতীয়বার তার মুখের দিকে তাকাতে ইচ্ছা করে না। যত রকম সুন্দরী হোক, যত রকম ভ্রু ফেলাক করুক আর মেকআপ করুক না কেন, ওর মুখ একবার দেখলে দ্বিতীয়বার দেখতে ইচ্ছা করে না। কেন? ওর ভিতরে হিংসা, নিন্দার, অহংকারে পরিপূর্ণ। অহংকার কেউ সহ্য করতে পারে না, ভগবানও পারেনি, মানুষও পারে না। তাই ওকে একবার দেখলে দ্বিতীয়বার দেখতে ইচ্ছা করে না। ওর সঙ্গে কিন্তু জীবনে কোনোদিন আমার পরিচয় নেই, কিন্তু ওর মুখ দেখে বুঝে নিতে হবে। আর একটা কালো কুৎসিত, ছাটা না, ছুটো না, মেকআপ না, কিচ্ছু না, সে মুখখানা দেখলে না বারবার দেখতে ইচ্ছা করে। কেন জানো? ওর কাছে কি যেন ভালো জিনিস আছে। তোমার সুন্দর চকচকে ফার্স্ট ক্লাস ব্যাগের ভিতরে কিচ্ছু নেই, ওর ছেঁড়া থলে হলো ওর ভিতরে যেন কি মূল্যবান বস্তু আছে। এইভাবে এই মানুষের ভিড়ে এসে সেই মানুষ খুঁজে বার করতে হয়। বুঝতে পারছেন? তাকে কি বলে জানেন? তাকে বলে বৈষ্ণব। বৈষ্ণব চিনিবার শকতি নাহিক দেবের। দেবতারাও পর্যন্ত বৈষ্ণব চিনতে পারে না। কে বৈষ্ণব? কারে বলে বৈষ্ণব? মহাপ্রভু বলেছিলেন সনাতনকে যে তিলকং তুলসী মাল্য শিক্ষা কপিন বহির্ব্যাস হরের নাম সদা মুখে বৈষ্ণব পঞ্চম লক্ষণ। এই পাঁচটা লক্ষণের যে কোনো একটা লক্ষণ দেখলে তারে বৈষ্ণব বলে মানতে হবে। তাই এখানে যেসব ভক্তবৃন্দ আসে এদের ভিতরে বিষ্ণু সত্তা আছে, এরাও বৈষ্ণব, কিন্তু এদের সাইনবোর্ড নাই। তাই কমিটির দাদাদের এখানে প্রত্যেকের লক্ষ্য রাখা উচিত, এই প্যান্ডেলের মধ্যে যারা ঢুকবে সবাই যেন কপালে তিলক নিয়ে ঢোকে। তাই তিলক মাটি নিয়ে দুয়ারে দাঁড়িয়ে থাকতে হয়। যে কটা ঢুকবে তিলক পরিয়ে দেব। আজকে এখানে যে কটা থাকবে সবার মুখ দেখলে যেন মনে হয় এরা সবাই বৈষ্ণব। এটা কর্তৃপক্ষের দায়িত্ব। আজকে শুধু যে তিলকমালা থাকলে বৈষ্ণব, তিলকমালা না থাকলে যে বৈষ্ণব না, এটাও কিন্তু সঠিক না। শ্রীমদ্ ভগবদ গীতায় বলেছেন আমি সর্বভূতে বিরাজমান। সবার ভিতরে তিনি আছেন, সবার ভিতরে আছেন। নেই এমন কোনো দেহ এখানে নাই, সবার ভিতরে তিনি আছেন। কিন্তু সবাইকে বৈষ্ণব জ্ঞানে সেবা করো, বৈষ্ণব জ্ঞানে দেখো, বৈষ্ণব জ্ঞানে সেবা করো। আজকে যে এত বড় মহতী অনুষ্ঠান করছে গৌরবাবু, গৌরবাবু এত বড় অনুষ্ঠান করছে, কিন্তু
গৌরবাবু প্যান্ট শার্ট পরে বেড়াচ্ছে, গামছা পরে বেড়াচ্ছে, কখন কি পড়ছে তার ঠিক নাই, কিন্তু আমরা দেখি বলছি দূর এই লোক এই অনুষ্ঠান করছে, দেখে পছন্দ হচ্ছে না। তার তিলক নেই, মাথায় চৈতন্য নেই, কিচ্ছু নেই, অথচ এত বড় মহতী অনুষ্ঠান করছে, লক্ষ লক্ষ টাকা খরচা করছে, ভক্ত সেবা করছে, মানুষের সেবা দিচ্ছে। তার মতো পরম বৈষ্ণব কে আছে একটা দেখিয়ে দেন তো। সাইনবোর্ড লাগে, টাকা দিয়ে কিনে সাজলে বৈষ্ণব হওয়া যায়, মন থেকে যদি বৈষ্ণব হয়ে যায় বৈষ্ণব বলে আমরা মানতে পারি না, বুঝছেন তো? তাহলে তার ভিতরটা কি? বৃক্ষ তোমার নাম, ফলে পরিচয়। একটা বৈষ্ণব সাজতে বেশি টাকা লাগে না, 1000 খান টাকা হলে একবার পুরোপুরি গোড়া বৈষ্ণব সাজা যায়। আমি কিন্তু কারো নিন্দা করছি না, কেউ যেন টেনে নিয়েন না। এরকম একটা গেরুয়া বসন কিনতে ক টাকা নেবে? 300-400 টাকা নেবে, তার বেশি নেবে না। একটা তিলক মাটি 5 টাকা জায়গায় 10 টাকা, একটা তুলসীর মালা 50 টাকা, একটা জপের মালা 150 টাকা, আর মাথা মুন্ডন করে রাখতে ক টাকা লাগে? নাই 50 টাকাই লাগলো। হিসাব করে দেখেন গড় কত টাকা লাগলো। এইবার আমি যখন এগুলো বাইরে আসলাম, আপনারা মনে করবেন কি বৈষ্ণব, হরে কৃষ্ণ দাদা হরে কৃষ্ণ। কারে দিচ্ছেন? আমার বেশেরে। কিন্তু এই যে বাহিরে সাজিয়ে রেখেছি, ভিতরে রেখেছি একটা শয়তান। এর সঙ্গে মিশে দেখেছেন এ মানুষটা কি? তাহলে বাহিরে সাজতে বেশি সময় লাগে না, অল্প টাকার ভিতরে বৈষ্ণব সাজা যায়। তাই বৈষ্ণব সেজো না, বৈষ্ণব হও। ঠিক আছে তো? তাই বলে যে তুমি গলায় তুলসীর মালা দেবে না, এসবগুলো করবে না তা না। কেন? এক এক দেশের এক এক বেশ। তোমাকে দেখে মানুষ চিনবে যে এটা সাধকের দেশের মানুষ, এটা স্থূলের দেশের মানুষ, এটা প্রবর্তকের মানুষ, এটা সিদ্ধির মানুষ। তোমার বেশভূষণে চিনবে মানুষ। তা আবার কিছু কিছু ভক্ত আছে তারা দেখাতে চায় না, কেননা বড় বড় ধনী যারা তারা কারো সঙ্গে বলে না যে তার কত টাকা আছে, বলে? বলবে না, চাইলেও দেবে না। সব জায়গায় ঠিক আছে, এখানেও আছে। তাই শুধু বাহিরের রূপটা দেখে যেন ভেবেন না, মানুষকে চেনার চেষ্টা করেন। তা আজকে যার ভিতরে কৃষ্ণ, বাহিরে রাধাকান্তি, সেই হলো গৌরাঙ্গ। সে গৌরাঙ্গকে, তিনি হলেন আমার গুরু গৌরাঙ্গ। গুরুই কৃষ্ণ, গুরুই সাক্ষাৎ পরম ব্রহ্ম, তস্মাই শ্রী গুরবে নমঃ। মুখে বলি, ব্যবহারে নাই, এমন শিক্ষার মুখে ছাই। অনুকূল ঠাকুর বাণীটা দিয়েছিলেন। আমরা মুখে বলি মানি, বাস্তব কত বড় কঠিন বলতে পারে সবাই, মানাটা কঠিন, কিন্তু মেনে চলতে হবে। শেখার জন্য মহাপ্রভু কীর্তন দিয়েছেন। তাই বলছেন, জগৎ যেন নয়ন আনন্দ। এই জগতে যে জ্ঞানময় দিব্য দৃষ্টি দিয়ে এই মানুষের ভিতরে সেই দিব্য রূপ দর্শন করে, তাদের হয় পূর্ণ আনন্দ। সে আনন্দের কুল কিনারা নেই। তাই মহাজন বললেন, জগৎ যেন নয়ন আনন্দ। ঠিক আছে? ফিরিতি মূরতি কিয়ে রূপ স্বরূপ ধর, প্রীতি মূরতি কিয়ে রূপ স্বরূপ ধর, ওই ছন প্রতি অঙ্গ বন্ধ, ওই ছন প্রতি অঙ্গ বন্ধ, ওই ছন প্রতি অঙ্গ বন্ধ। প্রীতি মূরতি কি এ রূপ স্বরূপ ধরো, ওই ছন প্রতি অঙ্গ বন্ধ। প্রীতি আসতে, প্রীতি মূরতি ধরেছেন। কি প্রীতি? প্রীতি 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 আমরা কি বুঝি? ওই ওরা কি করছে রে, ওরা প্রীত করছে। কি প্রীত? চোখে চোখে একটু তাকালো, তারপরে চোখে চোখে তাকিয়ে ভালো লেগে গেল, একটু চোখ মেরে দিল, ও একটু মারলো, মিটমিট করে হাসলো, একে অন্যকে জড়িয়ে ধরলো, প্রীত হয়ে গেল। একে প্রীতি বলো না, একে বলে কুরীতি।
এতে ধ্বংস হয়, প্রীতিতে ধ্বংস নাই। গৌর আমার প্রীতির মূরতি। যদি কুরীতি হতো এতদিন তার কীর্তন পৃথিবীর মাঝে থাকতো না। এ পৃথিবী যতদিন থাকবে ততদিন ভক্তের কাছে গৌর থাকবে। তাই তোমরা দেখো আর না দেখো, প্রীতির মূরতি। এই কুরতি নাশ করবার জন্য প্রীতি মূরতি ধরেছেন। রূপ ও স্বরূপ ধরো। স্বরূপটা কি? ও দিদি, তোমার স্বরূপ কি? কি বলবে? চোখের মাথা খেয়েছো কেন? আমার স্বরূপ দেখতে পাচ্ছ না? আমরা মনে করি স্বরূপ মানে চেহারা সব ইত্যাদি। না, শাস্ত্রে কি লিখেছেন? জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। সেই কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ, মায়া তারে দেয় সংসারে ত্রিতাবাদী দুঃখ। ত্রিতাব দুঃখ কি? আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক। এই ত্রিতাপের হাতে দেখেন আমরা অটোমেটিক জর্জরিত হয়ে আছি। তাহলে কৃষ্ণের কাছে ভাড়াপন দিলে, কৃষ্ণ দাস হয়ে থাকলে তাকে মালিক সাজিয়ে কোনো চিন্তা আমাদের কাছে আসে না। নো টেনশন, ব্যাস ফুল আনন্দে থাকতে পারি। বাবা যতদিন মাতব্বর ছিল কোনো চিন্তা ছিল না। বাবার মাতব্বারি যেদিন আমরা ঘাড়ে নিলাম সেদিন কেরাম লাগছে বাবা? মাতব্বর হওয়ার জন্য তো খুব দৌড়দৌড়ি করেছিলে। মাতব্বর হয়ে দেখেছ? যেমন এই তদ অঞ্চলের প্রধান হলো আমার গৌরদা। গৌরদার মাথা আর সকলের মাথা কি এক হবে? গৌরদার মাথায় কত চিন্তা। গৌরদা এখানে বসে একটা কথা বললে যে কাজ হবে, আপনার আমার মতন 3000 লোকে এক কথা বললে সে কাজ হবে না। কেননা তার একটা শক্তি আছে, পাওয়ার আছে। এ মানুষ এগুলো অর্জন করতে হয়, আপন ইচ্ছাতে হয় না। তাহলে আমরা সবাই মালিক সাজতে চাই। মালিক হয়ে দেখেছো কি জ্বালা? আমরা তবু বাড়ি যেয়ে খেয়ে দিয়ে ঘুমাই। গৌরদাও ঘুমাচ্ছে, হঠাৎ করে একটা কল এসেছে, দাদা এক্ষুনি যেতে হবে, না গেলে সর্বনাশ হয়ে যাবে। গৌরদা উঠে হাঁটলো, আমরা ঘুমাচ্ছি কিন্তু তার ঘুম নেই। কত কল আসছে, কত নালিশ তার কাছে, তার ঘুম নেই। আমরা মালিক সাজতে চাই। মালিক হলে খুব জ্বালা। আমরা দাস হতে চাই না। আমরা এসেছিলাম কৃষ্ণ দাস হব, কিন্তু কৃষ্ণ দাস হতে যে আমরা সবাই মালিক হয়ে গেছি। আমরা সব মালিক হয়ে বসে আছি। তাই বলছে রূপ ও স্বরূপ ধরো। তা আমরা তো স্বরূপ ধরছি না। তাই ভগবান নিজে ভগবার্তা ত্যাগ করে ভক্ত ভাব অঙ্গীকার করে কি করছেন? ভক্তের চরণ ধুলা গড়াগড়ি যা চরণ ধুলা গড়াগড়ি যা কৃষ্ণ হরি বলে ভগবান ভক্তের চরণ ধুলায় গড়াগড়ি যাচ্ছে। কেন যাচ্ছে? নিজে না কইলে ধর্ম শিখানো না যায়, নিজে আচারি ধর্ম প্রভু জগৎকে শিখায়। জগৎ শুধু কীর্তন শুনে যেও না, আমার লীলা কিছু দেখে যাও, পারো যদি কিছু শিখে যাও। অন্যের চরণে তোমার অহংকারের মাথাটা নিচু করো, তবে তোমার ভিতর থেকে হিংসা নিন্দা বেরিয়ে যাবে, তোমার ভিতরে প্রেম ভক্তির জন্ম হবে। এইভাবে যত নত করবে ততই তোমাদের উপকার হবে। আর যত নিজে অহংকারে উঁচু করে রাখবে
ততই তোমাদের ধ্বংসের পথ তোমরাই তৈরি করবে। অহংকার পতনের মূল। আমি বড় কীর্তনিয়া, আমি বড় ভাগবত পাঠক, আমি বড় নেতাগোতা, আমি বড় শিক্ষিত, আমি বড় সুন্দরী, এই যে অহংকার, কত সময় গো? 40, 50, 60 বা 70 এরই মধ্যে মরণ অনিবার্য। ইহা কি ভাবনা আসে কারো? আয়ু সূর্য অস্তে গেল পারো যদি, বদন ভরে হরি হরি বলো, হরি বলো। তাহলে স্বরূপটা ভুলে গেছি, তাই আমাদের সেই স্বরূপ ধরানোর জন্যে রূপ ও স্বরূপ ধরো, ঐছন প্রতি অঙ্গ বন্ধ। প্রত্যেক অঙ্গের ভিতরে আমি বন্ধী থাকবো যদি তোমরা ভক্ত হতে পারো। আমি ভক্তের ভগবান, ভক্তের ভক্তি ডোরে বাধা থাকবো। প্রতি অঙ্গ বন্ধ। আজ কি নবদ্বীপ চন্দ্র, আজ কি নবদ্বীপ চন্দ্র, আজ কি নবদ্বীপ চন্দ্র, আজ কি নবদ্বীপ চন্দ্র, চাঁদের উদয় হলো রে, চাঁদের উদয় হলো রে, নবদ্বীপের ভাগ্যাকাশে চাঁদের উদয় হলো রে, নবদ্বীপের ভাগাকাশে চাঁদের উদয় হলো রে, আমার গৌর চাঁদের উদয় হলো, নবদ্বীপের ভাগাকাশে গৌর চাঁদের উদয় হলো, নবদ্বীপের ভাগাকাশে গৌর চাঁদের উদয় হলো, নবদ্বীপের ভাগাকাশে গৌর চাঁদের উদয় হলো রে, চাঁদের উদয় হলো রে। চাঁদের সঙ্গে তুলনা করলে গৌরকে ছোট করা হবে বাবা। কেন? আকাশে পূর্ণিমার দিনে চাঁদ ওঠে না, বিশ্ব জগৎকে আলোকিত করে, সবার মনে আনন্দ দান করে। কিন্তু দেখেন তো হিসাব করে, যদি কোনো পর্বতের গহ্বরে অন্ধকার লুকানো থাকে, গগনের চাঁদ কি সেই অন্ধকার দূর করতে পারে? যদি কোনো বদ্ধ ঘরের মধ্যে অন্ধকার থাকে, গগনের চাঁদ কি সেই অন্ধকার দূর করতে পারে? পারে না। কিন্তু আমার গৌর চাঁদ যদি একবার কোনো ভক্তের হৃদয় আকাশে উদয় হয়, সে ভক্তের শুধু বহির্জগৎ আলোকিত করে না, তার চিত্ত গুহার মধ্যে যে তিমির অন্ধকার লুকানো আছে সেও অন্ধকার দূরীভূত করে দেয়। সে ভক্তের অবস্থা কি করে জানো? ও তার ভিতর বাহির আলো করে, তার ভিতর বাহির আলো করে। আমার গৌর চাঁদের উদয় হলে তার ভিতর বাহির আলো করে, গৌর চাঁদের উদয় হলে তার ভিতর বাহির আলো করে। অন্ধকার আর থাকে না রে, অন্ধকার আর থাকে না রে, এই তিমির অন্ধকার দূর করে দেয় গৌর চাঁদের উদয় হলে। অন্ধকার দূর করে আর দেয়, গৌর চাঁদের উদয় হলে ভিতর বাহির আলো করে। বোঝা গেল? গৌর চাঁদ দুই জগৎ আলোকিত করে, ভিতর বাহির। আর আকাশের চাঁদ শুধু এক জগৎ। শুধু তাই না, আকাশের চাঁদের কিন্তু পক্ষাপক্ষী ভেদ আছে। একটা কৃষ্ণ পক্ষ, একটা শুক্লা পক্ষ। পূর্ণিমার পরদিন থেকে, প্রতিপদ থেকে রতি রতি ক্ষয় হয়। ক্ষয় হতে হতে ওই চাঁদের আর অস্তিত্ব থাকে না, ঘোর অমাবস্যা এসে যায়। আর আমার গৌর চাঁদ একেবারে উদয় হলে তার কোনো পক্ষাপক্ষী থাকে না। চাঁদ উদয় হলে তার আর অন্ধকার নামার ভয় থাকে না। তাই মহাজন বলছে আজুকিয়ে নবদ্বীপ চন্দ্র, গো কামিনী কাম কলিত তোচ মানস, কামিনী কাম কলিত তোচ মানস, কামিনী কাম কলিত তোচ মানস, কামিনী কাম কলিত চচু মানস, গতি অছ গজজিনী মন্দ, আরে গতি অজ গজজিনী মন্দ, গতি অজ গজজিনী মন্দ। যেন কামিনী হলো রে, কামিনী হলো রে,
কামিনী হলো রে, কামিনী হলো রে, নদিয়াতে গৌর কিশোর কিশোরী হলো রে, আরে নদিয়াতে গৌর কিশোর কিশোরী হলো রে, কিশোরী কিশোরী গৌর কিশোরী হলো রে, কিশোরী কিশোরী গৌর কিশোরী হলো রে, রাই কিশোরী শরী শরী, নদিয়াতে গৌর হরে, কিশোরী শরী আরে নদিয়াতে গৌর হরে, কিশোরী শরী আরে নদিয়াতে গৌর হরি কিশোরী হলো রে, কিশোরী হলো রে। কেমন লাগছে? কিশোর আছে, কিশোরী হয়ে গেছে গো, পুরুষ আছে, একেবারে মেয়ে লোক হয়ে গেছে। গৌরহরি ঠিক এমন একটা ভাব নিয়ে মাথায় ঘোমটা দিয়ে যেন প্রকৃতই প্রকৃতি, যেন প্রকৃত প্রকৃতি প্রকৃতই যেন প্রকৃতি, প্রকৃতই প্রকৃতি, ও নাই ভাবের বিকৃতি, প্রকৃতই প্রকৃতি, নাই ভাবের বিকৃতি, প্রকৃত প্রকৃতি, একেবারে প্রকৃতি হয়ে গেছে, মেয়ে ছেলে হয়ে গেছে। কামিনী কাম কলিত তো সুমানস গতি ও ছুগ যোজিনী মন্দ। আস্তে আস্তে, গতি মানে গমন করা, গজ মানে হস্তি মানে হাতি। ও মায়েরা, রাস্তা দিয়ে হাতি চলে না, দেখেছেন তো? আপনাদের গ্রামে হাতি আসছে অনেক দূর থেকে, কিন্তু হাতির পিঠে বসে থাকে না হাতির চালক, তাকে বলে মামু। হাতির মালিক বলে দিচ্ছে, বাবা বাবুদের গ্রামে যাচ্ছি, বাবুদের অনেক পোষা কুত্তা আছে, আসতে ও জিনিসও আমার দলে আছে। চুপ কর। এখন বাবুদের কুকুর তোরে দেখে একটু ঘেউ ঘেউ করবে, তা দেখিস বাবা তুই যেন একটা কুকুর মারিস না, তুই যদি কুকুর মারিস তাহলে আমি বিপদে পড়ে যাব। এইবার হাতির মালিক বলে দিল, হাতি শুনলো। হাতি গ্রামে এসে গেছে, মালিকদের কুকুর আছে না, কুকুরও তো পোষা, খুব আদরের কুকুর, ও হাতির গন্ধ পেয়ে ঘেউ ঘেউ শুরু করেছে। জানেন তো গ্রামে একটা কুকুর ডাকলে সবকটা ডাকা শুরু করে। এইবার কুকুরেরা ছুটে যাচ্ছে, কুকুরের মালিক আছে, কুকুরকে ডাকছে, ভদ আয় 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 আয়। আহা, ভদ কি করছে, লেস পাকিয়ে এসে করছে। মালিক বলছে, ওদিকে যাস না, ওদিকে হাতি এসেছে, তোকে ছুরিয়ে জড়িয়ে মেরে ফেলবে, ওদিকে যাস না। কুকুর কি করলো, একটু ওই লেস পাকাপাকি করে আউ করে ও হাতির দিকে ছুটলো। মালিকের কথা শুনলো না। হাতির পাশে যে গ্রামের যত কুকুর সব ঘেউ ঘেউ করছে, হাতির মাথা খারাপ হয়ে যাচ্ছে। হাতি আপন গতিতে সুর দুলাতে দুলাতে চলে যাচ্ছে। এর মধ্যে শিক্ষাটা কি আমাদের জানেন? হাতিও পোষা পশু, কুকুরও পোষা পশু, কিন্তু হাতি মালিকের কথা মেনে চলছে, কিন্তু কুকুর মানছে না। রাগ যেন কেউ করো না, বাস্তব তুলে ধরলে কার কোন জায়গায় লাগবে তা আমি জানি না। কীর্তন গাইতে এসেছে, কীর্তন আমার গাইতে হবে, কার কোন জায়গায় লাগবো দেখতে গেলে আমি গাইতে পারবো না। তাহলে দেখেছেন সবাই পোষা, হাতিও পোষা কুকুরও পোষা। হাতিতে কি খায়? ডিম খায়। ডিম খায়, ডিম। হাতিতে ডিম খায়, হাজিরগুলো হরি বল। হাতিতে খায় লতা পাতা সবুজ সবজি, কলা গাছ তার প্রিয় খাদ্য, তাই না? এই কলা গাছের মতো বস্তু খায়। এত বস্তু খেয়ে বিশাল শরীর, বিশাল শক্তিশালী, হাতির ভিতরে এত ধৈর্য এলো কি করে? এতটা কুকুরের ডাক সহ্য করে ও রাস্তা দিয়ে চলছে কি করে? মানুষ, কীর্তনের সঠিক তত্ত্বটা শুনো। আর কুকুরে কি খায়? মূলো খায়, মূলো। কুকুরি মুলু খায়, মাঝে মাঝে খায়। চুপ কর, জানিস না, ফাও কথা বলিস না। কুকুরে কি খায়? ও মাছ খায়, মাংস খায়, ডিম খায়, কাঁচা খায়, রান্না খায়, পোষা খায়, সব খায় না? তারপরে মাঠে ঘাটে যদি হ্যাঁ পায় তাও খায়। কুকুরে সব মাল খায়, ভালো মন্দ গড়ে চালায়, একটুখানি পিচ্ছে পশু, তার ভিতরে কোনো ধৈর্য শক্তি নাই, সে মালিককে মানে না। আর হাতি
কলা গাছের মতো বস্তু খেয়ে এত বড় দেহ পেয়ে সে মালিককে অমান্য করে না। তাই মহাপ্রভু সেটা নিজে রূপ দিয়ে লীলার ভিতরে জগৎকে শিক্ষা দিচ্ছে। এইগুলো যদি পদের ভিতর থেকে আমরা গ্রহণ না করি, কীর্তন শুনে কোনো লাভ হবে না। এই জন্য মহাজনী পদের সঠিক অর্থগুলো শোনো আর নিজেকে সেইভাবে তৈরি করো, তবে আপনাদের কীর্তন শোনা সার্থক, আমার কীর্তন গাওয়া সার্থক, আমার গৌরদার কীর্তন দেওয়া সার্থক। আর নইলে সব অকারণ হয়ে যাবে। তাই আজকের গতি অচু গজজিনী মন্দ, মহাপ্রভু যাচ্ছে, হাতির চলার গতিটাও যেন নিন্দিত হয়ে যাচ্ছে। কত লোকে একথা কুকথা কত কথা বলছে, কোনো কথা শুনলে হবে না। মাগো, তুমি কৃষ্ণ ভজন করছো, গলায় তুলসীর মালা দিয়েছ, তিলক কেটেছ, রাস্তা দিয়ে জপের মালা নিয়ে জপতে জপতে যাচ্ছ, কত লোক ক্রিটিসাইজ করে না? কি বড় বৈষ্ণব হয়েছে দেখ, পরের হাতের খায় না, আমরা রেডি দিলি খায় না। উনি বড় বৈষ্ণব হয়েছে, তিলক কাটলেই বুঝে বৈষ্ণব না। এরম ল্যাংমারা কথা কিন্তু কম বলবে না। এগুলো কারা? সমাজের মধ্যে যারা কুকীর্তি করে, কুখাদ্য খায়, কুসঙ্গ করে, কুআচরণ করে, কুকুরের সাথে তুলনা করা হয়েছে সেগুলো, তারা কিন্তু ঘেউ ঘেউ করবে। তুমি যেন ওদের কথায় কান দিও না। হাতি যেমন ধীর গতিতে যাচ্ছে, কোনো কুকুরের মারছে না, তুমিও শুনিও শুনবা না, দেখেও দেখবা না। ইন্দ্রগুলো আছে তবু ইন্দ্র গ্রাহ্য না, এগুলো তোমার না, তুমি ওদের। সেই ইন্দ্রগুলো সংযত করে এই মানুষ সমাজের মধ্যে তারা চলে, এবং সঠিক যারা চেষ্টা করছো তারা এই কীর্তন শুনে এভাবে চলার চেষ্টা করো, তাহলে তুমি গন্তব্যে পৌঁছাতে পারবে। আর নাই কুকুরের সঙ্গে যদি কুকীর্তি শুরু করে দাও, তর্কাতর্কি করো, তুমি জায়গা পর্যন্ত পৌঁছাতে পারবে না। ঠিক আছে তো? এটুকু ধৈর্য যদি না থাকে, তুমি গোবিন্দের কাছে পৌঁছাতে পারবে না, মাঝপথে তোমার শেষ হয়ে যাবে। তাই গতি অচু গজজিনী মন্দ, ও গো মা যদি নহি পূর্ণ বসনে আবৃত তনু, মা যদি নহি পূর্ণ বসনে আবৃত তনু, ও দহি পূজা বসুর, দহি পূজা বসুর, ও দহি পূজা বসুর, দহি পূজা বসুর। মা যদি নহি, মাঝ দিন মানে মধ্যাহ্ন দিন মানে দুপুর বেলা মানে যৌবন কালে, ঠিক আছে? মা যদি নহি পূর্ণ বসনে আবৃত তনু, বসনে আবৃত তনু বসন দিয়ে অঙ্গটা ঢেকে নিয়েছে, কেননা মানুষের